আসসালামু আলাইকুম। আপনারা কতজনেই কুপির সঙ্গে পরিচিত আছেন? তার থেকে বড় কথা হচ্ছে হারিকেন নিয়ে কতজনের অভিজ্ঞতা আছে বা হারিকেনে পড়াশোনা করেছেন, এরকম কতজন আছেন? এটা আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠান। তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই জেনারেশনের মধ্যে অনেকে হারিকেনের সঙ্গে পরিচিত না বা কুপির সঙ্গে পরিচিত না। এর একটা কারণ থাকতে পারে। এর কারণ হচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে যাওয়া। যারা 90 দশকের, এরা মোটামুটি হারিকেনের সঙ্গে পরিচিত। শুধু পরিচিত না, এরা হারিকেন জ্বালিয়ে লেখাপড়া করা লাগছে। তো এখন তো বিদ্যুৎ পৌঁছানোর কারণে হারিকেনের চল উঠেই গেছে বললে চলে। এই জন্যে কথাটা বলছি, এই জেনারেশনের অনেকেই চিনে না। কারণ হচ্ছে আমি তাদেরকে হেয় করতেছি না, তাদের এটা প্রয়োজন পড়ে নাই, সেজন্য তারা চিনবে না হারিকেন। না চিনারই কথা। কারণ আমি এরকমও দেখছি যে আমার প্রতিষ্ঠান থেকে অনেকে ছেলে মেয়ে অনেকেই মানে যারা এখনও উচ্চ মাধ্যমিকে পড়ে, এরা হারিকেন না চেনার কারণে হারিকেন সংরক্ষণের জন্য শুকিয়েছে, সংরক্ষণের জন্য হারিকেন কিনে নিয়ে গেছে। এরকম আমি দেখছি। তার জন্য বলা যে জেনারেশনের অনেকে হারিকেন চিনবে না। না চেনার কথা, এর কারণ হচ্ছে তাদের প্রয়োজনে পড়ে নাই, তারা এটা ব্যবহারের বা এটার সঙ্গে পরিচিতই ছিল না। তারা বিদ্যুৎ পেয়ে গেছে অত্যন্ত সহজে। হারিকেন এখন চলে না বললেই চলে। হারিকেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি তৈরি করতে হচ্ছে তাজ কোম্পানি। এত বড় কোম্পানি, অন্যান্য সব কিছুই চলমান আছে তাদের ব্যবসায়, কিন্তু হারিকেনটা তারা বন্ধ করে দিছে সেই পরিমাণ না চলার কারণে। একসময় তাজের হারিকেনে খুব দাম ছিল, তো এটা বন্ধ হয়ে গেছে। বর্তমানে বিভিন্ন কোম্পানি তৈরি করে, তবে ওই তাজের মতো কোয়ালিটি কেউ দিতে পারে না। এখন হারিকেন কেন চলে বর্তমানে? হারিকেন চলে একমাত্র প্রধান উদ্দেশ্য বাচ্চাদেরকে ঠান্ডা লাগলে গরম সেক দেওয়ার জন্য। আর কোনো কাজে হারিকেন এখন আর চলে না। যে হারিকেনের আলো দিয়ে লেখাপড়া করতে হবে বা প্রয়োজনে জ্বালায় রাখবে, সেরকম সময় এখন আর নাই। সেজন্য হারিকেন অত কাজের জন্য চলে না। যেটা বললাম, ওই একটা কারণে হারিকেন চলে, যে বাচ্চাদেরকে গরম সেক দেওয়ার জন্য। এটাই একমাত্র কারণ। আর দ্বিতীয়ত হচ্ছে, যারা বললাম যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পড়ে, এদের মধ্যে অনেকেই চিনে না হারিকেন। এজন্যই সংরক্ষণের জন্য নিয়ে যায় একটা স্মৃতি হিসাবে, বা একটা জিনিস হারিয়ে যাচ্ছে এজন্য তারা সংরক্ষণ করে। আবার কেউ কেউ শুটিংয়ের কাজেও ব্যবহার করে বা বিভিন্ন রেস্টুরেন্টেও ব্যবহার করে হারিকেন। আর কুপি তো চলে না বললেই চলে, তবে কুপি এখনও একটা কারণে চলে। এটা হচ্ছে আমাদের কাছ থেকে যারা মালামাল নেয়, ওই অভিজ্ঞতা থেকে বলতেছি, যারা লক্ষ্মীপুর তারপর ভোলার ওই দিকে বা ওই দিকের মানুষজনগুলা পাত্রী বিয়ে দেওয়ার সময় হারিকেন দেয় না, ঠিক কুপি দেয়, চেরাক বা ল্যাম্পবাতি। এই কুপিগুলা তারা মেয়ে শ্বশুর বাড়িতে দিয়ে দেয়। তো যাক, অনেক কথাই বললাম, কথা আর বাড়াইতে যাচ্ছি না। হারিকেনটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে হারিকেন এভরিবডি। এটার কোয়ালিটি এত আহামরি না, কোয়ালিটি এত ভালো করে কোনো লাভ হবে না তাদের, কারণ এখন আর সেভাবে চলে না। সেজন্য মোটামুটি মানের করে তৈরি করা। তো যে মোটামুটি দিছে এতেই যথেষ্ট। তো তাজের তুলনায় দামও বাড়াই দিছে তারা। এরা তৈরি করে হচ্ছে এভরিবডি। এরা আরও বিভিন্ন কোম্পানি পাওয়া যায়। আগে একটা বিক্রি করতাম হচ্ছে মহারাজ নামে, মহারাজ ছিল। এভরিবডি সবসময় বিক্রি করছি, তারপরে এভরিডে বিক্রি করছি। বিভিন্ন কোম্পানি তৈরি করে, কিন্তু বেশি না চলার কারণে তাজের মতো বৃহত্তর কোম্পানি বন্ধ হয়ে গেছে। আমি খুলে আপনাদেরকে ভিতরটা দেখাই হারিকেন দেখতে কেমন। এ হচ্ছে হারিকেন। হারিকেনের হচ্ছে সিমনি, তারপর চাবি, সব কিছুই এটার মধ্যে আছে, সব কিছুই ঠিক আছে। আমি আপনাদেরকে খুলে দেখাই এটা কিভাবে ব্যবহার করতে হয়। আচ্ছা, এটা একটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এ হচ্ছে তেল ভরার জন্য, এটা একটা আমরা কাক বলি আঞ্চলিক ভাষায়, এটা কাক লাগাই দিছে তেল ভরার জন্য। এদিকে তেল ভরবেন। এটা দোকান থেকে যে তেল নিয়ে, বেশি তেল নিয়ে এটা রাখবেন, এটার মধ্যে ওইভাবে পারবেন না। এটা আপনার বোতলে 1 লিটার বা হাফ লিটার কিনে নিয়ে এটার ভিতরে তেল ঢুকাইতে হবে। এটা জায়গা কিন্তু বেশি না, জায়গা কিন্তু অল্পই। তো তারা লিখে দেয়, এটার মধ্যে অবশ্যই লিখে দেয় না, মানে এ পর্যন্ত। এই যে তাজ কোম্পানি আগে এখানে একটা দাগ দিয়ে দিত, লাল দাগ দিয়ে দিত, মানে লাল দাগের নিচে তেল ভরিবেন এভাবে লিখে দিত তারা একটা কাগজের মধ্যে। এরা অবশ্য লেখে না, এত কিছু এদের প্রয়োজন পড়ে না হয়তো এই জন্যে। তো এইটা তেল ঢুকানোর সিস্টেম হচ্ছে আপনার এই যে এই ভাঁজটা আছে, এই ভাঁজটার নিচে তেল থাকবে,
অর্থাৎ আপনি বোতলে 1/2 লিটার 1 লিটার নিয়ে এই ভাঁজটার নিচে তেল ঢুকাবেন। এর কারণ হচ্ছে যদি তেলটা এর উপরে চলে আসে তাইলে জয়েন্ট দিয়ে তেল পড়বে। এটা একদম পুরনো একটা সিস্টেম, মানে এখানে জয়েন্ট দিয়ে তেল পড়বে, এটা একদম শতভাগ। তবে এই নিচে জয়েন্ট দিয়ে তেল পড়ার কোনো সম্ভাবনা নাই। তো আপনারা তেল ভরার সময় এই জিনিস একদম খেয়াল রাখবেন যেন কোনোভাবে ভুল না হয়। ভুল হইলে আপনার তেল পড়ে যাবে, ভাববেন যে হারিকেন লিক বা কোনো জায়গায় ছিদ্র আছে যার কারণে তেল পড়তেছে। তো তেল ভরার সময় খেয়াল করবেন এই জোড়ার নিচে যেন তেল থাকে, অল্প একটু তেল ঢুকাইলেই হবে। তো এই হচ্ছে হারিকেনের ধরনী, পুরনো সিস্টেম, মানে হারিকেনের সিস্টেমে এটা ধরনী। তো আগে আরেকটা সাইজ পাওয়া যেত, আগে আরও তাজ কোম্পানি যখন তৈরি করতো তখন ছোট আরেকটা সাইজ ছিল, এখন অন্যান্য কোম্পানি এটা করে না। তো এ হচ্ছে চাবি, এটা দিয়ে পিতা বাড়াবে কমাবে, পিতাগুলা লাগানো আছে, সব কিছুই লাগানো আছে চাবির। আর এদিক দিয়ে চাপ দিয়ে আগুন জ্বালাবে, অর্থাৎ এই চাবি চাপ দিলেই চিমনিটা উপরের দিকে উঠে আসবে, এখানে আগুন জ্বালানো যাবে। এই আর খোলার সিস্টেম, চিমনি খোলার সিস্টেম হচ্ছে ঠিক এই স্ট্যান্ডটা, মানে অর্থাৎ ধরনীটা দাঁড় করায়, তারপর এই জিনিস আপনার তুলে ধরে তারপর চিমনি সরাইতে হবে এভাবে। চিমনি মুছতে গেলে বা পরিষ্কার করতে গেলে এভাবে। তো এখান থেকে চিমনি বের করে তারপর মুছে পরিষ্কার করে আবার সেটা মানে লাগাই দিতে পারবেন। প্রসঙ্গত বলি, আমি নিজেও অনেকবার হারিকেন পরিষ্কার করছি, হারিকেনের চিমনি, ছোটোবেলায়, এখন না। হারিকেনের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো এ হচ্ছে হারিকেন পরিষ্কার করার সিস্টেম। আর এগুলো খোলার খুব একটা প্রয়োজন নেই, এগুলো খোলা যায় যদিও, কিন্তু খোলার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন হয়তো খোলা লাগে পরিষ্কার করতে গেলে, সেটাও অ্যাভেলেবেল না। বাচ্চাদেরকে আর আপনি গরম সেক দিতে গেলে কত দিনে বা আর এটা ব্যবহার করতে পারবেন বা করার প্রয়োজন পড়বে। তো এই হচ্ছে পিতা, বাড়বে কমে যাবে, এই হচ্ছে সিস্টেম। তবে ফিটিং করার সিস্টেম ওই একইভাবে, কোনো ঝামেলা নাই, ঝামেলাহীন। শুধু আপনি সিস্টেমটা বুঝলে আপনার জন্য সহজ। যদি সিস্টেম না বুঝেন তাহলে হিজিবিজি মনে হইতে পারে প্রথম অবস্থাতে। তবে মানুষ পারে না এমন কোনো কাজ নাই, 2-1 বার দেখলে এমনিতেই অভ্যস্ত হয়ে যাবে। তো এই হচ্ছে হারিকেন, যাদের প্রয়োজন বিশেষ করে বাচ্চাদেরকে সেক দেওয়ার জন্য তারা নিতে পারেন। হারিকেনের ভিডিওটা এই জন্যই তৈরি করা যে অনেকে জানে না হারিকেন কোথায় পাওয়া যায়, বা ভাবে যে হারিকেনের চল উঠেই গেছে। কেউ যদি সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে নিতে পারেন, তবে সংরক্ষণের বিষয়টা বাদ দিলেও বাচ্চাদেরকে গরম সেক দেওয়ার জন্য খুবই জরুরি, কারণ বাচ্চাদেরকে অন্যান্যভাবে গরম সেক দেওয়া যায় না, যার জন্য হারিকেন সবচেয়ে বেশি চলে এখনও। এর জন্য এই একটা কারণে। তো কোথায় পাওয়া যায় এর জন্য বিড়ম্বনায় না পড়ে যোগাযোগ করুন, নাম্বার দিয়ে দিব, চাইলে নিতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।